কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা ইবাদত না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে রব্বুল আলামিন নির্দেশ করেন, ও নবী আপনি জানায় দেন আবুদুল্লাহ। বান্দা দুনিয়াতে যাবার পর দুনিয়ার কোনো মানুষের নয়, বরং তারা সব সময় ইবাদত করবে কার? একজন সাহাবা আসলেন বিশ্বনবীর দরবারে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা প্রশ্ন আপনাকে করতে চাই রাসূল। বিশ্বনবী তখন বললেন, আমার সাহাবারা বলে দাও কি জানতে চাও? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার প্রথম ইবাদত কি, তার প্রথম কাজটা কি? বিশ্বনবী বললেন, আমার সাহাবা, একজন মানুষ কালেমা পড়ে, কালেমার শাহাদত পড়ে ঈমান আনার পরে তার এক নম্বর দায়িত্ব হলো আজান হলেই সে আল্লাহর ঘরে মসজিদে দৌড় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গোলামেরা, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, একজন মুমিনের গুণাগুণ হলো, একজন ইমানদারের গুণাগুণ হচ্ছে এটা, একজন মুমিন ঈমান আনার পরে, ঈমান আনয়ন করবার পরে ওই মুমিনের, ওই মুসলমানের, ওই ইমানদারের এক নম্বর নৈতিক দায়িত্ব হলো আজান হলেই সে আল্লাহর ঘরে মসজিদে দৌড় দিবে। আজকে যদি বলা হয় মাগরিবের নামাজে এশার সালাতে কয়জন অংশগ্রহণ করেছি, অধিকাংশ লোক হয়তো বা হাত তুলে বলবেন যে আমরা যেতেই পারি নাই, অথচ মাহফিলে বসে আলোচনা শুনছি। ঠিক কিনা বলেন? ওয়াজ তো একটা নেশায় রূপান্তরিত হয়েছে। আজকেই আসার সময় দেখলাম একজন মালকাস মার্স, এটা দিনাজপুরের ভাষা, আপনাদের ভাষা কি জানি না, মালকাস মারছে, মালকাস মারছে, জমিতে কাজ করতেছে, পকেটে আবার ওয়াজও বাজতেছে। মাশাআল্লাহ, এই ধরনের অনেক নজির আছে। একদিক থেকে জোহরের নামাজের আজান ভেসে আসতেছে, আরেক দিক থেকে নামাজ বাদ দিয়া জমিতে মাঠে কাজও করতেছে, অন্যের জমির আইলও ঠেলতেছে, আবার ওয়াজও শুনতেছে। ওয়াজ একটা নেশা, ওয়াজ একটা পেশায় পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? বক্তা 50,000 টাকা চুক্তি করে আস, না হলে দিনের কথা বলবেন না, ইসলামের কথা বলবেন না। ওনারা হলেন দিনের দায়ী ইলাল্লাহ। 50,000 টাকা না হলে স্টেজে উঠবে না, অগ্রিম আবার অ্যাডভান্স করতে হবে। পাবলিকের নেশার বক্তার যদি সুর থাকে তাহলে বয়ান শুনবে। বক্তা ওয়াজ করতে করতে যদি হাসাইতে না পারে ওই বক্তার ওয়াজ শুনে না। এটা হলো পাবলিকের নেশা। সুতরাং এই ওয়াজ মাহফিল দিয়া সার প্রসার কোনো উপকার সমাজের হয় না। ঠিক কিনা বলতে বলেন? বক্তা বলার ভিতরে যদি ইখলাস না থাকে, খুলুসিয়াত না থাকে, যারা বয়ান শুনবে তাদের যদি ইখলাস না থাকে, আল্লাহর কসম এই ওয়াজ যদি আজকে ফজর পর্যন্ত চলে, চার প্রসার কোনো উপকার হবে না। কথা বাস্তব না বাস্তব বলেন? প্রিয় ভাইয়েরা আমার, খুব বেশি লম্বা করব না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনের শেষ তাফসীর মনে করে শুনতে হবে। আজকে জোহরের নামাজের সময় হতে পারে, ফজরের নামাজের সময় হতে পারে, আসরের নামাজের সময় হতে পারে, মাগরিবের নামাজের সময় হতে পারে, এশার নামাজের সময় এলান হতে পারে আমি আর দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা, যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে তখন আর চিন্তা করে লাভ হবে না। যত কাঁদা কাঁদেন ওই কান্না মানুষ শুনবে না। মানুষ সমস্ত আত্মীয়তার ছিন্ন সম্পর্ক শেষ করে দিয়া আপনাকে 3.5 হাত মাটির তলদেশে দেবে। ঠিক কিনা? এই জন্য সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। তাফসীর কোরআন মাহফিলে বসেছেন, এটা লস নয়। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঘোষণাকার, সবাই বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাহর নাম শুনে যাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান তখন বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র আমি আল্লাহকে ছাড়া। ঈমান বাড়ার একমাত্র অস্ত্র হলো কোরআন, কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনের তেলাওয়াত করা। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যতক্ষণ কোরআনের আলোচনা চলবে আপনার ঈমান বাড়তে থাকবে, আর ওই ঈমান আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দারা যারা এসেছেন বসেছেন, কোনো লস করেন নাই, বরং যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় লিখবেন কে। এই কারণে মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর গোলামেরা। বিশ্বনবী বললেন একজন মুমিন, একজন ইমানদার ঈমান গ্রহণ করার পরেই তার এক নম্বর দায়িত্ব হলো আযান হলে সে আল্লাহর ঘরে মসজিদে হাজিরা দিবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দারা, এই বাংলাদেশের একজন কবি ছিল, এই দেশের একজন আন্তর্জাতিক কবি ছিল, তার নাম হলো কবি নজরুল ইসলাম। আল্লাহর বান্দারা, এই কবি নজরুল ইসলাম তার ইতিহাসের মধ্যে লিখছেন, সব সময় 24 ঘন্টা নবীর পক্ষে কলম ধরেছে, আল্লাহর পক্ষে কলম ধরেছে, ইসলামের পক্ষে কলম ধরেছে। সারাটা জীবন ইসলামের জন্য কলম লিখেছেন, কলম ধরেছেন। আল্লাহর বান্দারা, এই কাজী নজরুল ইসলাম একদিনের ঘটনা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অনেক পূর্বে নিরিবিলি হয়ে শান্ত পরিবেশে তাহাজ্জুদ সালাত আদায় করলেন। তাহাজ্জুদ নামাজ আদায় করবার পরে নিরিবিলি আসমানের নিচে জমিনের উপরে ছাদের উপরে বসে বসে বিশ্বনবীর পক্ষে কলম ধরেছেন। আল্লাহর বান্দারা খুব খেয়াল করেন, হঠাৎ করে আকাশের দিকে তাকায়, চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, আমি নজরুলের আকাঙ্ক্ষা, আমি নজরুলের আশা, আমি আমার জীবনে আল্লাহ খুব বেশি নামাজি ছিলাম না, যখন নামাজ বুঝলাম, ইসলাম বুঝলাম, দিন বুঝলাম, সেই কাজী নজরুল ইসলাম আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেন আর বলেন, আল্লাহ, এমন একটা সময় আমি আপনার গোলাম হলাম, ইবাদতে মগ্ন হলাম, যেই সময় সবে মাত্র নামাজ কিনে গবেষণা করেছি, নামাজ কিনে বুঝেছি, সময় হলে মসজিদে হাজিরা দিয়েছি। আল্লাহ, আমি কবে কোন দিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব আমি জানি না, তবে রব্বি কায়নাত ও কাবার মালিক আল্লাহ, তোমার কাছে আর্তনাদ আমার, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি তো মুমিন, আমি তো মুত্তাকি, আমি তো ইমানদার। আর যারা ইমানদার হয় তাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। একজন ইমানদার যখন জোহরের নামাজ পড়ে এসে বাড়ির মধ্যে তার শিবানে অপেক্ষায় থাকে কখন আসরের নামাজের আজান হবে আর কখন আল্লাহর কদমে সেজদা দিব। আবার মুমিন যখন আসরের নামাজে অংশগ্রহণ করলো, নামাজ পড়ে আবার বের হয়ে গেল, আবার মাগরিবের নামাজের জন্য অপেক্ষায় থাকে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার যেই গোলাম, আমার যেই বান্দা বান্দি এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত অপেক্ষায় থাকলো, মাঝখানে এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। এক বর্ণায় বিশ্বময় বলেন, একজন মুমিন যখন নামাজের জন্য অপেক্ষমান থাকে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত, এই মুহূর্তে যদি মালাকুল মউত তার সামনে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, গোলাম এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত অপেক্ষার প্রহর গণবার পরে ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমি আল্লাহ বিনা হিসাবে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেই।
সেই কাজী নজরুল নামাজ বুঝেছেন, এই জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো মুমিন, সব সময় আমার দিল মসজিদের সাথে লটকানো, এজন্য আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার কবরটা যেন মসজিদের পাশেই হয়। আল্লাহু আকবার। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গর হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলামেরা সেই কবি নজরুল দুনিয়া থেকে বিদায় হলেন, আজও তার কবরটা মসজিদের পাশে আসে না নাই? যখন কোন গোলাম খালেস দিলে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, অন্তর দিয়া যখন কেউ আল্লাহর কাছে চায় সেটা কবুল করে নেন কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলাই রহম দয়া দিলাম, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আমিন।